মাঝদিয়া বেলডাঙ্গা এলাকায় ক্ষিপ্ত হনুমানের আক্রমণে আহত একাধিক এক প্রকার গৃহবন্দী এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বুধবার বিকেল থেকে শুরু হয় নবদ্বীপ থানার অন্তর্গত মাঝদিয়া বেলডাঙ্গা এলাকায় একটি পূর্ণবয়স্ক হনুমানের তাণ্ডব, যার জেরে বুধবার কম বেশি আহত হন 10 থেকে 15 জন গ্রামের মানুষ। বুধবারের রেস কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ফের ক্ষিপ্ত হনুমানের আক্রমণ, যা অব্যাহত থাকে দুপুর পর্যন্ত। বুধবারের মতো বৃহস্পতিবারও 20 থেকে 25 জন ওই ক্ষিপ্ত হনুমানের আক্রমণের শিকার হন। তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাছেই মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে। স্থানীয়রা জানান, ক্ষিপ্ত হনুমানটি মানুষ দেখলেই ধাওয়া করে আক্রমণ করছে। এভাবেই হনুমানের আক্রমণে কম বেশি আহত হয়েছেন 30 থেকে 40 জন গ্রামের মানুষ। গ্রামবাসীরা জানান, ক্ষিপ্ত হনুমানের তাণ্ডবের জেরে বুধবার বিকেল থেকে গ্রামের প্রায় প্রতিটি মানুষ এক প্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছে। ঘরের বাইরে যাওয়ার সাহস দেখাতে পারছে না কেউই, পাছে ক্ষিপ্ত হনুমানের আক্রমণের শিকার যদি হতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে একটি খাঁচা পেতে এক প্রকার উধাও হয়ে যায় বন দপ্তরের কর্মীরা, এমনই অভিযোগ একাধিক গ্রামবাসীর। এমতো অবস্থায় গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করছে বলে জানান মানিক দেবনাথ নামক এক গ্রামবাসী। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে আতঙ্কিত এক গ্রামবাসী ও মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ঘটনার বিষয়ে কি জানালেন শোনাবো। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। সাধারণ মানুষজন আছেন যে এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, এটা এক ধরনের অ্যাক্সিডেন্টাল একটা ঘটনা। তো এটার চিকিৎসা রয়েছে। এটার জন্য সম্পূর্ণ ভ্যাকসিনের যে কোর্স আছে, ভ্যাকসিনের কোর্সটা কমপ্লিট করলেই মোটামুটি আপনারা সেফ থাকবেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভয় পেলেই কিন্তু একটা আতঙ্কের তৈরি হবে, আতঙ্কটা এলাকায় ছড়িয়ে মানুষজন অকারণে ব্যতিব্যস্ত হবে। সেটা হওয়ার কোনো প্রয়োজন নেই। তো যে কারণে বারবার রিকোয়েস্ট করব যে আপনারা ডোজ মিস করবেন। যে দিনকে যে ডেটটা পড়বে সেই ডেটে অবশ্যই হসপিটালে এসে ভ্যাকসিনটা নেবেন। আজকে আপনি কটা রোগী এরকম দেখতে পেলেন? আজকে মোটামুটি সকাল থেকে নিয়ে 20 থেকে 25 জনকে আমি পেয়েছি। এরকম কারোর হচ্ছে যে আঁচড়ে দিয়েছে, কাউকে কামড়ে দিয়েছে। হনুমান কামড়াচ্ছে, সবাইকে পাগল হয়ে গেছে এখানে এসে ব্যবস্থা নেওয়ার জন্য। কজনকে, অনেকজনকে কামড়েছে এখানে যারা আছে সবাই এখানে যারা আছে সবাই। তোমাকে কখন কামড়ালো? কামড়েছে সকালে ঘন্টাখানিক হবে, ঘন্টা 2 ঘন্টা এরকমই হবে। তুমি কি করো? আমি কাজ করি, গেঞ্জির কাজ। কীভাবে কামড়ালো? যাচ্ছিলাম আমি আর আমার বন্ধু একসাথে। এবারে হাতে কিছু ছিল না, তাই সুযোগ পেয়ে এসছে দুজনকে ঘরের মধ্যে ঢুকে গেছি, ঘরে ঢুকে কামড়েছে। আজকে কি তোমাদের পাড়ার সব কাজ বন্ধ নাকি? কাজ বন্ধ না, কাজ চালু ছিল, কাজেই যাচ্ছিলাম। আচ্ছা, যাওয়ার সময় এই ঘটনা ঘটলো। কি নাম তোমার? গোপাল দেবনাথ। পাড়ার নাম কি? মাইজদিয়া কাটালটা। কি ঘটেছে বলো? সকালবেলা আমি বাচ্চাদের স্কুল নিয়ে যাচ্ছিলাম, তখন সব একটা পাগলা হনুমান এসছে, এসে তারপর তাড়া করেছে আমার। তার বাচ্চাগুলোকে আমি একটা ঘরে ঢুকিয়ে দিয়েছি, লাস্টে আমাকে হনুমানে তাড়া করলো, গিয়ে আমি ওখানে পড়ে গিয়ে হাঁচড়ে গেছি। আচ্ছা, কোথায় লেগেছে তোমার? আচ্ছা, তো হাসপাতালে গেছিলে? হ্যাঁ, হাসপাতালে। আচ্ছা, টিটনাস নিয়ে এসছি। মাঝদিয়া বেলডাঙ্গা থেকে বলছি, নবদ্বীপ থানা। আমাদের মাঝদিয়া গ্রামে একটি হনুমানের উৎপাতে আমরা ঘর থেকে বেরোতে পারছি না এবং আমরা আতঙ্কের মধ্যে আছি। এই মতো অবস্থায় আমরা আমাদের থানায় জানাইছি এবং বন দপ্তরকে জানানোর পরে বন দপ্তর একটি খাঁচা দিয়ে তারা কোথায় চলে গেছে। এখন এই পাগলা হনুমানের জন্য আমরা গ্রামে আতঙ্কে বাস করতে আছি। আমাদের ছেলেপেলেরা কোথাও কাজে যেতে পারছে না। এই অবস্থায় আমরা কি করব, কাকে জানাবো, আমরা এই চিন্তা করতে আছি। আপনারা আমাদের সহযোগিতা করুন যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি এবং এই হনুমানটিকে যাতে ধরে নিয়ে যায়, এর জন্য আমরা আবেদন করছি। আপনারা সবাই মিলে এগিয়ে আসুন এবং আমাদের সহযোগিতা করুন। আপনার নাম?